মানুষের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কত কাজই না থাকে, এই রান্না বান্না কত কাজ কত কিছু। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি একটা গোটা দিনে কি কি করেছি, খাওয়া দাওয়া ঘোরাফেরা থেকে শুরু করে সবকিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর গাইস, আমিও বেশ ভালোই আছি। আজ সকালে বেশ অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। আর উঠি আজ দেখতে আসলাম প্রথমেই গাছগুলোকে, আর আমি তো দেখে মহা খুশি। এখানে অনেকগুলো ফুল ফুটে আছে, আর এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও এই ফুলটার নাম কি। আর দেখছিলাম মরিচ গাছে বেশ অনেকগুলো মরিচ হয়েছে, তো আমি তা থেকে 3টা নিয়ে এসেছিলাম। আর এই মরিচগুলো ছোট ছোট কত বেশি কিউট ছিল, তাই না বলো? দেন এই তো ব্রেকফাস্ট করার জন্য এসে পড়েছি। আর এই যে কত খাবার যে আজকে ছিল, আর আমি ঘুম থেকে উঠে দেখছিলাম যে দাদা সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে, আর আমার জন্য এই যে শর্মাটা নিয়ে এসেছিল। এটা খেতেও বেশ মজাই ছিল। আসলে আমি ভেবে পাচ্ছিলাম না কোনটা রেখে কোনটা খাবো। তো যাই হোক, এরপর এই যে পেয়ারাও এনেছিল, পেয়ারাগুলো বেশ দেখতে সুন্দর ছিল। আর এই তো দেখো দিদি রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছে, আর আমি গিয়ে দিদিকে বলছিলাম যে কিছু হেল্প লাগবে কিনা। তো তখন দেখছি এই যে তার সব কিছু করাই প্রায় কমপ্লিট। তার হাতের করা প্রথম আমি এই আইটেমগুলো খাবো, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, দাদা বাজার থেকে এই যে এই মাছগুলো নিয়ে এসেছিল, এটার জন্য দিদি তো অনেক রাগ করে ফেলেছে, কারণ এই মাছগুলো কাটতে তো অনেক বেশি সময় লাগে, তোমরা তো জানোই। আর এই মাছগুলো তো বাজার থেকে কেটেও আনা যায় না। তো দিদি আমাকে অনেকবার বারণ করা সত্ত্বেও আমি এই মাছগুলোকে যেরকম ভাবে পেরেছি অনেকটাই ঠিক হয়েছে, কারণ মাকে অনেক সময় বড় মাকে দেখেছি কাটতে। তো আমি সেই প্রসেসিং অনুযায়ী কেটেছি, তাও সবটা শেষ করতে পারিনি, কিছু ছিল। তো যাই হোক, দেন শাওয়ার নেওয়ার পর এই তো আমি বসে প্রকৃতি দেখছিলাম। আর এই পুকুরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই পুকুরে অনেক মাছ রয়েছে, আর এই মাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় এই জানলা থেকে এই পুকুরটার দিকে তাকিয়ে থাকি আর মাছগুলোকে দেখতে থাকি। A few moments later. দেন কিছুক্ষণ পর এসে দেখছি দিদির মাটন রান্না করা একদম কমপ্লিট, আর সাথে রোস্ট রান্না করাটাও ডান। আর আমি যেভাবে রোস্টটা চেয়েছিলাম ছোট ছোট পিস করে, আসলে এমনি বিয়ে বাড়িতে যেভাবে রান্না করা হয় ওইরকম ভাবে আসলে আমি অতটা পছন্দ করি না, তাই দিদি আমার জন্য আমার পছন্দ মতো করে রান্না করেছে। দেন এই যে পোলাওটা শুধু চুলার উপর ছিল, তো এটা গরম রাখার জন্য এখানে ছিল। আর দেন আমরা এই তো খেতে বসে পড়েছি, এই যে। আর গাইজ, প্রত্যেকটা আইটেম সত্যি অনেক বেশি মজা ছিল। আমি তো ভাবতেই পারিনি যে ও এত ভালো রান্না করতে পারে। একটু রেস্ট নেওয়ার পর এখন পেয়ারা কেটে নিয়ে এসেছি, পেয়ারাটা ভালোভাবে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে খাবো। দেন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় 1 কাপ চা না খেলে কি আর হয় বলুন তো? এই তো আমরা এখন চা খেয়ে নেবো, আর যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান আছে তাই এর বেশি কিছু খাওয়া যাবে না, তাই শুধু আজকে চাটাই খাবো। আর এই যে আমার চা করা কমপ্লিট, আর যেহেতু আমি এই চাটা ভালো করতে পারি, মানে আদা চাটা, তাই আজকের চাটা আমিই করেছি। তো খাচ্ছিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এই যে মিষ্টিটা নিয়ে বসে পড়েছি। এই মিষ্টিটা অনেক মজা। দিদি দাদা সকালেই খেয়ে নিয়েছিল, আমি আসলে সকালবেলা এটা খেতে পারিনি, তো এখন নিয়ে বসেছি। সত্যি অনেক বেশি মজা ছিল। দেন এই তো একটু বাইরে যাব, আসলে সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে তো বোরিং লাগবেই, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে টুরে আসি। আর এই তো প্রথমেই আমরা মন্দিরে চলে এসেছি, কালীতলা মন্দিরে। আর মন্দিরটি কিন্তু খুব জাগ্রত। আর এই মন্দিরটি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আমার পুরোনো ব্লগে অনেকবার দেওয়া আছে, সেটা থেকে জেনে নিতে পারো। এখানে অনেক মন্দিরই রয়েছে, শিব মন্দির, কালী মন্দির, রাধা মাধবের মন্দির। তো সব জায়গা প্রণাম টনাম করা কমপ্লিট করে দেন এসেছি চা খাওয়ার জন্য। এটা কিন্তু দুধ চা। এই যে দেখো, 3জনে মিলে মজা করে চা খাচ্ছিলাম, বিস্কিট নিয়েছিলাম সাথে। দেন চলে এসেছি বিখ্যাত একটা খাবার খাওয়ার জন্য, ডিম রুটি। এটা কোয়েলের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, যে যেটা পছন্দ করে সে সেটাই খেতে পারে। তো আমি নিয়েছিলাম মুরগির ডিম, কারণ আমি হাঁসের ডিমও খাই না, আর কোয়েলের ডিমও আমি খাই না। আর ওরা নিয়েছিল কোয়েল পাখির ডিম। আর এটা সত্যি অনেক বেশি মজা ছিল। আর এখন কিছু কেনাকাটার ছিল, তো আমরা চলে এসেছি গ্রোসারি শপে। তো দিদি ভিতরে গিয়ে কেনাকাটা করছিল, আর আমার যেতে ইচ্ছে করছিল না, তো আমি আর দাদা বাইরে ওর জন্য অপেক্ষা করছিলাম। আর একটু টুকটাক এই যে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। তো আর আজকের ওয়েদারটা গাইস অনেক বেশি ভালো ছিল। আমরা এসেই এই যে ছাদে চলে এসেছি, আর দাদা গাছ লাগানোর জন্য কিছু মাটি এনে রেখেছে। গাছ পরিচর্যা করার পর কিছুক্ষণ হাওয়া খাওয়া শেষে আমরা চলে এসেছি বাসায়। আর বাসায় আসার পর এই তো গান শুনতে বসে পড়লাম, আর এই গানটা অনেক ফেভারিট আমার। তোমরা কারা কারা এই গানটা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। যদিও আমি হিন্দি মুভি দেখতে একদমই পছন্দ করি না, তবে এই হিন্দি গানগুলো শুনতে বেশ ভালো লাগে। বিশেষ করে শাহরুখ খানের গান বলে কথা, সে তো আমার অনেক ফেভারিট একজন পার্সন।
আর সাথে দেখো আজকের আকাশটা কত বেশি সুন্দর, যেহেতু পূর্ণিমা ছিল তাই চাঁদটা পুরো আকার ছিল আজকে। আর এই মোমেন্টটা সত্যি অনেক ভালো ছিল। আর আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও। আর যদি তোমরা চাও আমার ডেইলি ব্লগ, তাহলে আমি মাঝে মাঝে তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করব। আজকের পুরো ব্লগটা তো তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি আমার বোনের বাসাতে ছিলাম। হ্যাঁ, সেদিনের একটা ব্লগ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।